বা 11 মাসে, বয়স 8 বছর 10 মাস 9 মাস 11 মাস 12 মাস হজ করেছে, বয়স 9 বছর অথবা 8 বছর বাচ্চা 10 মাসে কোরআন হজ করে ফেলেছে। এটা আল্লাহর কুদরত। আর আল্লাহ পাক আমাদের উপরে এই শিক্ষাটা পড়তে আইন করে দিয়েছেন, আপনার সন্তানকে অ্যাডভোকেট বানান, ম্যাজিস্ট্রেট বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এগুলো আমাদের দরকার। তবে ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, জজ, ম্যাজিস্ট্রেট, প্রাইম মিনিস্টার যাই বলেন, সবার জীবনে ফরজে আইন ইসলামী সামান্য কিছু জ্ঞান অর্জন করা, অতিরিক্ত জ্ঞান না। পুরা মহল্লাতে একজন মুফতি থাকলে যথেষ্ট, পুরা সমাজে একজন মুফতি থাকলে যথেষ্ট। গড়ে গড়ে আলেম হতে হবে, গড়ে গড়ে মুফতি মুহাদ্দিস হতে হবে, এরকম না। আর এখন তো মাশাআল্লাহ গোষ্ঠী গোষ্ঠী পারে পারে আলেম মাহফিল ভরপুর হয়ে যাচ্ছে। তবে সবাই হওয়াটা জরুরি না, হলে সব আছে। আমরা কত জুমা তালিমুল ইলম মাদ্রাসা ছাত্র কিছু ফজিলত করেছিলাম। একটা ছোট একটা হাদিস শুরু করে দিই, যে বাচ্চাটা কোরআন শিক্ষা করার জন্য নিয়মিত না, একদিন যায়, 2 দিন 3 দিন যায় না, তার ফজিলত কত? সে ঘর থেকে পা রাখলে তার প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক, কোন ব্যক্তি যদি সারা কিবাদতি করে আর সারাদিন রোজা রাখে, এইভাবে 1 বছর রোজা রাখলে 1 বছর সারা কিবাদতি করলে যে সওয়াব হবে, ওই মাদ্রাসার তালিবে এবং ছাত্র প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক 1 বছর নফল নামাজ নফল রোজা সওয়াব করবে। এবং তার প্রত্যেকটা কদমে একটা বিশাল সিটি নির্মাণ করা সওয়াব করবে। একটা সিটি কিন্তু একটা ইউনিয়নের সমান না, একটা জেলার সমান, বিশাল বড় সিটি জান্নাতে নির্মাণ করবে। মাদ্রাসার তালিবে লাগে এলমেন্ট শিক্ষার জন্য যারা যাবে, তার একটা বৈশিষ্ট্য কি? সে যখন হাঁটে তার পায়ের নিচে নুরানি ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতা তার পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেয়। ছাত্র কি পরিমাণ বৈশিষ্ট্য শুনেন, তার আব্বা আম্মাকে হাসির ময়দানে আল্লাহ নূরের মুকুট পরায় দেন। নূরের মুকুট এটা পরে কি হবে? এটা সম্মানের একটা প্রতীক, একটা মর্যাদার একটা প্রতীক। আমাদের ঘরে যদি চাঁদ উদিত হয়ে যে পরিমাণ আলো হবে, হাসির ময়দানে যে লোকটা এলমেদিন শিক্ষা অর্জন করেছে, ইসলামিক জ্ঞান অর্জন করেছে এবং সে ওটা আমল করেছে, তার মা বাবাকে ওই নূরের মুকুট পরায় দেওয়া হবে। ওই নূরের মুকুটটা আসমানে 14 সূর্যের মতো চকচক করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য। আর আলেমের বৈশিষ্ট্য তো আসলে শেষ করা যাবে না। আলেমের বৈশিষ্ট্য ওয়াজ করব না, কারণ করলে মনে করবে যে হুজুর একটু বেশি বাড়াবাড়ি করে, আলেমের ওয়াজ করব না। যাদের ভাগ্য ভালো আলেমকে সম্মান দিবে, যার কপাল মন্দ আলেমের সম্মান বুঝবে না। যার বাবারা, আমাদের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রথম কথা হবে পড়ো, শেষের কথা হবে পড়তে পড়তে পড়ো। এটার অর্থ কি? মানে ইসলামিক জ্ঞান অর্জন করা। আপনার সঙ্গে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, রোজা শিক্ষা দেওয়া, যেগুলি আমার প্রয়োজন সেগুলি শিক্ষা দেওয়া হচ্ছে আইন। আগে এগুলি শিক্ষা দিতে হবে, পরে আমল করতে হবে। আমরা আজকে নামাজ পড়বো, আগে নামাজটা শিখতে হবে। নামাজের মধ্যে ভুল আছে কি আছে না? ভুল অনিচ্ছাকৃত হবে, আমার ভুল হই। আমরা তো ইসলামিক স্টাডিজ দিয়ে